আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আবার বলল, হে ইউসুফ, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চেহারার দিকে একবারও তাকাচ্ছেন না। ইউসুফ নবী ততক্ষণে বিশ্বাস করে নিয়েছেন এখন আর জুলাইখা কথা বলছে না, এখন কথা বলছে শয়তান। কে কথা বলছে? কোন মেয়ে যদি, কোন অবৈধ নারী যদি বলে আই লাভ ইউ, আপনার মোটেই সিদ্ধান্ত নিতে দেরি করলে হবে না যে আই লাভ ইউটা ও বলছে না। কে বলছে? আম্মা জান আয়েশার বর্ণনা, ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আমার নবীরে দেখলাম, আমার নবী দ্বীন ও দুনিয়ার বাদশা, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজায় চলে এলো। আমার ঘরের দরজায় এসে আমার নবী যেই না দাঁড়ালেন, ফাবা আল বাইত, আম্মা জান আয়েশার বর্ণনা, আর আমি দেখতে পেলাম আমার নবীর চেহারার জ্যোতিতে আমার গোটা ঘরটাই আলোকিত হয়ে গেল। ফাওয়াজাতুল ইবরাতা, আমার ঘরে এতটাই আলো ছড়িয়ে পড়লো, আমি আমার হারিয়ে যাওয়া সুসটা আমার নবীর চেহারার আলোতেই খুঁজে নিলাম। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবেরের বর্ণনা, ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাহা ওয়া আহসান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, অনেকক্ষণ গবেষণা করার পরে আমি হযরত জাবের সিদ্ধান্ত নিলাম, ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাহা ওয়া আহসান, হযরত জাবেরের বর্ণনা, আমি সিদ্ধান্ত নিলাম চন্দ্রের আলোর তুলনায় আমার নবীর চেহারা দিয়ে যে আলোক ছটাটা বার হচ্ছিল, আমার নবীর চেহারা থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছিল, চন্দ্রের আলোর তুলনায় আমার নবীর চেহারা থেকে বিচ্ছুরিত আলোই হলো শ্রেষ্ঠ আলো। আমরা যেন আবার বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, লাজা থেকে আর কারা রক্ষা পাবে? মহান আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, যারা দুনিয়ায় লজ্জাস্থানকে হেফাজত করেছে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাযান, আমিও দোজখের আগুন থেকে নিষ্কৃতি দান করব। আর একটু মন খুলে বলেন, যারা যৌবন হেফাজত করতে পারেনি, এরা ওই লাজা থেকে রক্ষা। এক কথায় মনে রাখবেন, আপনার যৌবন শুধু আপনার স্ত্রীর জন্য, আর আপনার স্ত্রীর যৌবন শুধু আপনার জন্য। এর বাইরে যত পদ্ধতি আছে, যৌন চাহিদা নিবারণের যত পদ্ধতি আছে, সবগুলো হারাম। আমি এক কথাই বলছি, আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বলতে গেলে সময় যাবে। নারীর যৌবন, একজন নারীর যৌবন কেবল তার স্বামীর জন্য, আর একজন পুরুষের যৌবন কেবল তার, জোরে বলুন, এর বাইরে যৌন চাহিদা নিবারণের, যৌন আকাঙ্ক্ষা পূরণের যত পদ্ধতি আছে সবগুলোই হারাম, কোনোটাই জায়েজ নেই।
কথা কি কিছু বুঝতেছেন? এর বাইরে যারা যৌবনকে নষ্ট করে, অপচয় করে, ওদের জায়গা লাজা। ওদের জায়গা কোথায়? জোর করে বলেন। তারে যৌবন নষ্ট করলে কি হবে কোনদিন আপনার মনে হয় না? কোনদিন মনে হয় না যে আমি কেতনা নোংরা না হলে এত খারাপ পথে নেমে গেছি? আল্লাহ আমার জন্য হালাল একটা রাস্তা তো নির্বাচন করে দিয়েছেন। আল্লাহ হালাল ভাবে একটা পথ তো আমার জন্য খুলে দিয়েছেন। দিয়ে একটা পথ ওপেন করে দিয়ে, একটা রাস্তা ওপেন করে দিয়ে, আর একটা রাস্তায় আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। তো যৌবনের গাড়িটা এই রাস্তায় চলবে না। তবে ওই রাস্তাটা খুলে দিয়ে আল্লাহ যে রাস্তায় নো এন্ট্রি বোর্ডটা লাগিয়ে দিয়েছেন, ওই রাস্তায় কোন নারী আর কোন পুরুষের জীবন যদি পরিচালিত হয়, তার জন্য লাজা নামীয় দোজখের আগুন। কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই সাহেব নাকি? হ্যাঁ, কি করবেন ফয়সালা আপনাদের, কোরআন সাক্ষী। আমি গল্প শোনাচ্ছি না, শুধু সুদ দিয়ে শুনলে বিরাট ভালো হয়েছে, বিষয়টা এরকম না। আপনাকে ভাবতে হবে যে আমি 1.5 ঘন্টায় বসে কি শুনলাম। কি 1 ঘন্টা হয়েছে তো কি হয়েছে, কি শুনলাম? ধর্ম করার জন্য হুজুরের মজলিস থেকে কি পেলাম আমি? কত যুবক নষ্ট, কত যুবতী, কত নারী আজ নষ্ট রাস্তা বেছে নিয়েছে। গ্রামে 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 সন্ধান নিলে এরকমটা খুব পাওয়া যাবে। মরতে হবে নি, কথা বলে না, এদের মরা লাগবে না। আজকে তুমি যে যে মাটির উপরে এত আনন্দ করছো, খুব তাড়াতাড়ি তোমার জায়গা ওই মাটির পেটে। আর সে খুব ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, কীট পতঙ্গের জায়গা। জেনা ব্যভিচার, যৌবনের অপচয়, এটা তো খুব ঘৃণ্য পাপ, খুব খুব ঘৃণ্য পাপ। সামান্য লজ্জা যাদের আছে তারা এই পাপে জড়াতে পারে। সামান্য লজ্জা। কি হয়েছে তুমি ভাবছো লুকাচ্ছি? কারে লুকাচ্ছ? তোমার রবের কুদরতি চোখ কথা বলে না। তুমি কারে লুকাও? ফেরেশতাদের চোখ। জানো কোরআন কি বলেছে? কোরআন পরিষ্কার বলেছে, রাইট আর ফেরেশতা যারা, যারা মানুষের নেকি আর গুনাহগুলো লেখে, আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো আমার রাইট আর ফেরেশতারা তা জানে। তোমরা যা, এই কথাটা মুখস্থ করেন দিন, তোমরা যা করো আল্লাহর রাইট আর ফেরেশতারা তা, লেখক ফেরেশতা যারা, মানুষের আমালের লেখক ফেরেশতা যারা, তারা সব জানে। এবার তুমি বলো তুমি কোনটা করবা? কোথায় যে করবা? রাতের আধারে? কোথায় যে অপকর্ম করবা? কোথায় যে পাপের কাজ করবা? ঘরে দরজা বন্ধ করে দিয়ে সেখানে ফেরেশতারা দেখবে না? জোর করে বলে না। ঘরে দরজা বন্ধ করে দিলে ফেরেশতারা জানতে পারবে না? জুলাইখা যেদিন ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো, জুলাইখা জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম তো ভালো মন নিয়ে গেলেন। ইউসুফ নবীর মনে তো বক্রতা নেই। নবীরা মাসুম, নবীরা বেগুনাহ, নবীরা নিষ্পাপ।
আর একটু মন খুলে, নবীদের গোনা আছে, হ্যাঁ? তাহলে ভালো মন নিয়ে গেছে তো, হ্যাঁ? জুলাইখা ইউসুফ নবীর কাছে ইউসুফ নবীর মায়ের মতো। বাচ্চাবেলা থেকে তো ইউসুফ আলাইহিস সালামের লালন পালনের অনেক দায়িত্ব জুলাইখাও পালন করেছে। কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, জুলাইখার কুদৃষ্টি পড়ল নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে। আর নারী খুব কঠিন, নারী চক্রান্ত খুব কঠিন। শয়তান পর্যন্ত নারীর কাছে হেরে যায়। সব নারী না, চক্রান্তকারিণী নারী যারা, তাদের কাছে শয়তান পর্যন্ত, শয়তান বলে আমি তোর কাছে মুড়ি দেবো। যদি মাইন্ডে না নেন তাহলে তো বলবোই যে আপনার ইন্দুয়াতে খুঁজলেও এরকম ভাবি, এরকম চাচি দুই একটা হয়তো পাওয়া যাবে। শয়তান তারা দেখে আর হাসে, বলে আমি শয়তান ছিলুম, তো তোর মতন না। আমার রস শুনছেন সবাই নাকি? হ্যাঁ, শয়তান তাদের দেখে আর ভাবে যে আমি শয়তান ছিলুম, তবে তোর মতো, তোর কাছে মুড়ি দিতে ইচ্ছা হচ্ছে না। দেখেন জুলাইখা কি করে। ইউসুফ নবী এক পুত পবিত্র মন নিয়ে, কারণ ইউসুফ নবীর কাছে জুলাইখা তার তখনও তার মায়ের ভূমিকায়। ইউসুফ নবী ভেতরে গেলেন, ততক্ষণে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। সেবিকারাই দরজাগুলো সব বন্ধ করে দিল, 7-7টা গেটে তালা লাগিয়ে দিল, 7-7টা দরজায়। কোরআন বলেছে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, আবওয়াব বহু বচন, মানে দরজা, সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হলো, তালা মেরে দেওয়া হলো। ইউসুফ নবী সিদ্ধান্ত নিয়েই ফেললেন, আজকে কঠিন কোন চক্রান্তের বেড়াজাল আমার অপেক্ষায় আছে, আমাকে যে কোনো মূল্যেই হোক চক্রান্তের এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতেই হবে। ইউসুফ আলাইহিস সালাম যেই জুলাইখার ঘরে গেলেন, জুলাইখা জিজ্ঞেস করলো, ইউসুফ ভালোবাসো কারোর? কোন মেয়ে যদি কোনো যুবক ছেলেরে প্রেমের প্রস্তাব দেয়, ও তো তখন চাঁদ হাতে পায় না, ভুল বলছি? আমি এরকম একটা সুযোগ খোঁজ দিলাম তো। কাউকে ভালোবাসো তুমি? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভালোবাসা আমার মালিকের দান। আর একটু মন খুলে বলুন। সত্যি তো তাই, ভালোবাসা কার দান? আমরা আমাদের স্ত্রীদের ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে শ্রদ্ধা করি, সন্তান ভালোবাসি, ভাইকে ভালোবাসি, ছোট বোনকে ভালোবাসি, বড় বোনকে শ্রদ্ধা করি, বড় ভাইকে শ্রদ্ধা করি। এগুলো কার দান? জোর করে বলেন। আমাদের কলিজায় ভালোবাসা কে দিয়েছেন? নবী ইউসুফ আলাইহিস সালাম ভালো তো বাসি, কে সেজন? ইউসুফ আলাইহিস সালাম খুব ঠান্ডা মাথায় জবাব দিলেন, বললেন, আমি ভালো তো তাকে বাসি যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আকাশে দিনের বেলায় দিয়েছেন সূর্য, রাতের বেলায় দিয়েছেন চাঁদ, অসংখ্য তারকারাজি সৃষ্টি করে যিনি দুনিয়ার আকাশটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, যিনি জমিনে দিয়েছেন গাছ গাছালি, পাহাড় পর্বত, নদ নদী, সমভূমি মরুভূমি, সব যিনি দিয়েছেন, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, আমি ইউসুফ ভালোবাসি সেই রব্বুল আলামিন আল্লাহকেই ভালোবাসি।
জুলাইখার জিজ্ঞেস করার স্টাইলটা, ইউসুফ আলাইহিস সালামের অ্যানসার দেওয়ার স্টাইলটা, এবার ঠেলা সামলা। কোন মেয়ে যদি আপনারে প্রস্তাব দেয় ভালোবাসা, আপনিও ফিরকে দেন আমি ভালোবাসি একজনের, তাহলে কে সেজন? তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার রুজি রুটি দাতা, তিনি, আমি কখনো অসুস্থ হয়ে গেলে তিনি আমায় সুস্থতা দানকারী, আমার রব্বুল আলামিন আল্লাহ। চল, যে কলিজায় আল্লাহর ভালোবাসা জায়গা পায়, সেই কলিজায় কখনোই কোনো অবৈধ নারীর ভালোবাসা জায়গা পেতে, জোরে বলুন, হে যুবক আল্লাহকে ভয় করো, হে তরুণ, হে নওজোয়ান আল্লাহর ডর কালবে জায়গা দাও। তুমি কেন নিজেকে নিয়ে ভাবো না যে আমার অবস্থান কি, আমি কোথায়, আমি কেমন আছি, আমার ভিতরটা কেমন আছে, কেন ভাবো না? জুলাইখা যখন প্রথম টোপ দিয়ে ইউসুফকে গেলাতে পারলো না, সেকেন্ড টোপটা ব্যবহার করলো। ফার্স্ট অপশনে যখন হেরে গেল জুলাইখা, সেকেন্ড অপশনটা ইউজ করলো। বলো, জানো ইউসুফ, তোমার মাথার চুল না খুব সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের জবাব, আমি তাফসীরে সম্ভবত কুরতুবীতে পড়েছি, এটা তাফসীরে কুরতুবীর লেখক লিখেছেন। জুলাইখা বলল, ইউসুফ জানো, তোমার মাথার চুলগুলো খুব সুন্দর। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার এই সুন্দর চুলগুলো যিনি বানিয়েছেন তিনি আরো সুন্দর। ভালো যদি বাঁচতেই হয়, বলুন বলুন, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আবার বলল, হে ইউসুফ, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চেহারার দিকে একবারও তাকাচ্ছেন না। ইউসুফ নবী ততক্ষণে বিশ্বাস করে নিয়েছেন, এখন আর জুলাইখা কথা বলছে না, এখন কথা বলছে শয়তান। কে কথা বলছে? কোন মেয়ে যদি, কোন অবৈধ নারী যদি বলে আই লাভ ইউ, আপনার মোটেই সিদ্ধান্ত নিতে দেরি করলে হবে না যে আই লাভ ইউটা ও বলছে না। কে বলছে? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ওর মুখ দিয়ে শয়তান বলাচ্ছে। বলে, ইউসুফ তোমার চোখ দুটো না খুব সুন্দর। আর ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্যেরও তো শেষ ছিল না, হেভি হেভি সুন্দর দেখতে। নবীজি বলেছেন, আল্লাহ টোটাল সৌন্দর্যটাকে দুটো ভাগ করে একটা ভাগ একা নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। যদিও আমাদের নবীর সৌন্দর্য কোনো অংশে কম ছিল না। আম্মা আয়েশা বলছেন, এক হাদিসের বয়ানে এসছে যে কোন এক রাত্রে আমি রাসূলের একটা কাপড় সেলাই করছিলাম, একটা কাপড় সেলাই করছি রাসূলের। তা রাত্রে সেলাই করছেন মানে আলো জ্বালা নিশ্চয়ই, হ্যাঁ না কিছু বলে না? আরে বাবা, রাত্রে কাপড় সেলাই মানে কি? আলো জ্বালা না? কথা বলে না। রাত্রে কাপড় সেলাই মানে আলো জ্বালা। তো একটা প্রদীপ জ্বেলেছেন, জেলে সুতা সুতো দিয়ে একটা কাপড় সেলাই করছেন।
তো হাদিস শরীফের বয়ানে এসেছে, আম্মা আয়েশা বলেন ফান্তাফাতিল মিসবাহ ওয়া সাকাতাতিল ইবরা, প্রদীপটা পড়ে গেল, প্রদীপটা পড়ে গেল, ও সাকাতাতিল ইবরা, দ্যাটস মিন প্রদীপটা নিভে গেল, ও সাকাতাতিল ইবরা, সুচটা পড়ে গেল। অন্ধকার তো, সুচ এমনি ছোট না, অন্ধকারে পাওয়া যায়। আমার আয়েশা চিন্তা করছিলেন এই কন্ডিশনে রাসূলুল্লাহ যদি ঘরে আসেন, সুচটা যদি আমার নবীর পায়ে ফুটে যায়, উনি খুব হাত নাড়ছেন, বাট পাওয়া যায় অন্ধকারে। আম্মা জান আয়েশার বর্ণনা, ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আমার নবীরে দেখলাম, আমার নবী দ্বীন ও দুনিয়ার বাদশা, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজায় চলে এলো। আমার ঘরের দরজায় এসে আমার নবী যেই না দাঁড়ালেন, ফাবা আল বাইত, আম্মা জান আয়েশার বর্ণনা, আর আমি দেখতে পেলাম আমার নবীর চেহারার জ্যোতিতে আমার গোটা ঘরটাই আলোকিত হয়ে গেল। ফাওয়াজাতুল ইবরাতা, আমার ঘরে এতটাই আলো ছড়িয়ে পড়লো, আমি আমার হারিয়ে যাওয়া সুচটা আমার নবীর চেহারার আলোতেই খুঁজে নিলাম। আমাদের নবীর সৌন্দর্য কোনো অংশে কম নয়, ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি। হযরত জাবের বলেন, কোন এক রাত্রে আকাশে চন্দ্র, রাসূলুল্লাহ বাইরে, একবার আমার রাসূলের দিকে দেখছি, আর একবার আকাশের চাঁদের দিকে দেখছি। আতাফাক্কারু ইলান নূরাইন, দুইটা নূর, মানে চাঁদ একটা আলো আর আমার নবী আর এক আলো, নূর নূর, এটা আর এক নূর। এই দুইটা নূর নিয়ে আমি ফিকির করছিলাম যে কোন আলোর জ্যোতি বেশি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবেরের বর্ণনা, ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাহা ওয়া আহসান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। অনেকক্ষণ গবেষণা করার পরে আমি হযরত জাবের সিদ্ধান্ত নিলাম, ফাইদা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাহা ওয়া আহসান। হযরত জাবেরের বর্ণনা, আমি সিদ্ধান্ত নিলাম চন্দ্রের আলোর তুলনায় আমার নবীর চেহারা দিয়ে যে আলোক ছটাটা বার হচ্ছিল, আমার নবীর চেহারা থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছিল, চন্দ্রের আলোর তুলনায় আমার নবীর চেহারা থেকে বিচ্ছুরিত আলোই হলো শ্রেষ্ঠ আলো। আর একটু মন খুলে বলেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, ইউসুফ তোমার চোখ দুটো খুব সুন্দর। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার মালিক আমার এই চোখ দুটোকে বানিয়েছেন আমার দেখবার জন্য, তো যিনি চোখ দুটো বানিয়েছেন তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, তিনি কত সুন্দর। জুলাইখা তুমি এইটা আন্দাজ করো না কেন? এরপরে যখন দেখলো সেকেন্ড টোপেও কোনো কাজ হলো না, প্ল্যান এ নন সাকসেস, প্ল্যান বি নন সাকসেস, জুলাইখা তখন প্ল্যান সি ইউজ করলো। বললো, দেখো ইউসুফ কোনো কথা না, দরজা জানলা সব বন্ধ। একদম কোরআন যেটা ডাইরেক্ট বলেছে, অগাল্লাকাতিল আবওয়াব অকালাত হাইতা লাক
قال معاذ الله আমার জীবন যৌবন সব তো তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি ইউসুফ। তোমার মনে নেই তুমি আমার বাড়ির গোলাম, আর গোলাম তার মনিবের স্ত্রীর নির্দেশ মেনে নিতে বাধ্য। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন অবশ্যই বাধ্য, কিন্তু ইউসুফ কোনো খেয়ানতকারী নয়, ইউসুফ কোন পাপাচারী নয়। ইউসুফ তার মনিবের নির্দেশ মানতে বাধ্য, কিন্তু তার মনিবের স্ত্রীর চরিত্র লুণ্ঠন করতে বাধ্য নয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কোরআন বলেছে কাল মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আমার আল্লাহর আশ্রয় চাচ্ছি। জুলাইখা বলল ইউসুফ তুমি খুব ইতস্তত করছো, আমার ঘরে আমার দেবতা আছে, ওকে দেখে লজ্জা পাচ্ছ? জুলাইখা যে দেবতাটার মাথার উপরে একটা ওড়না দিয়ে ঢেকে দিল, দ্যাটস মিন চোখ দুটোকে ঢেকে দিল। বলল ইউসুফ আর তো কোনো সমস্যা নেই। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা তুমি যেসব দেব দেবীর উপাসনা করো তাদের চোখ খোলা থাকলেও দেখে না, ঢেকে দিলেও দেখে না, কিন্তু আমি আমার যে মাবুদের ইবাদত করি তিনি দিনের আলোতে যেমন দেখেন, রাতের আধারে তেমন দেখেন, ঘরের বাইরে যেমন দেখেন, ঘরের ভিতরে তেমন দেখেন। আপনি আপনি আপনার আপনার দেবদেবীর চোখ ফাঁকি দিতে পারলেও আমি পৃথিবীর কোন জায়গাতে আমার রব্বুল আলামিনের কুদরতি চোখ দুটোকে ফাঁকি দিতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন কাল মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তখন তাফসীরকারকরা লিখেছেন ইউসুফ আলাইহিস সালামের সামনের দেওয়ালে লেখা ফুটে উঠলো ইউসুফ তুমি জানো দরজা জানালা সব বন্ধ, এরপরেও বাঁচবার চেষ্টা তো তুমি করো, দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, তালাগুলোতে হাত লাগাতে শুরু করলেন 1 থেকে 6 নম্বর পর্যন্ত, অথবা 7 থেকে 2 নম্বর পর্যন্ত সব তালাগুলো খুলে গেল। কথা বুঝতে পারেননি? একবার বলেছি 1 থেকে 6, 1 থেকে, আর একবার কি বলেছি 7 থেকে 2, সবগুলো তালা খুলে গেল। সর্বশেষ তালা এসে হাত দিলেন, তালা খুলে না। তালা এও আল্লাহর হিকমত। হিকমত কার? জোর করে বলেন। এ তালা খুলে গেলে ইউসুফ তো জেলখানায় যাবে না। ইউসুফ যদি জেলখানায় না যায় ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হতে পারবেন না। এখানেও তো হিকমত আছে, নইলে যে ইউসুফ আলাইহিস সালামের হাতের স্পর্শে সবগুলো তালা খুলে গেল, 7 নম্বর অথবা 1 নম্বর তালাটা খোলে না কেন? সোজা করে ধরলে 1 নম্বর, আর উল্টো করে ধরলে 7 নম্বর। এই তালাটা খোলে না কেন? ইউসুফ আলাইহিস সালামের জীবনের কাহিনী বলতে বসিনি আমি, এই কথাগুলো মাঝে মাঝে বলি যখন খুব মনে হয়, যুবকদেরকে উদ্বুদ্ধ করতে। হে জওয়ান, তোমারে কোনো নারী অবৈধ প্রেমের প্রস্তাব দিলে তুমি এইটা বলতে পারো না মাআযাল্লাহ। কি বলতে হবে বলো? মাআযাল্লাহ। তোমার মতো চক্রান্তকারিনী নারীর থেকে বাঁচবার জন্য আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। চেহারা সুন্দর হয়ে লাভ নেই তো, যদি ভিতরটা ভালো না হয়।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি সুন্দর করে বয়ান করেছেন। আম্মা জান আয়েশা জানিয়েছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা হাসানতা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা হাসানতা খালকি ও রব্বুল আলামিন আপনি তো আমায় সুন্দর চেহারা দান করেছেন ফাহসিন খুলুকি ও রব্বুল আলামিন আমার চেহারাটা যেমন সুন্দর দান করেছেন আল্লাহ তাআলা আমার চরিত্রটা আপনি সুন্দর চরিত্র নসিব করে দিন। আর একটু মন খুলে বলেন আল্লাহ আমার তো দেখতে শুনতে ভালোই আছে। আল্লাহকে বলুন না আপনি আয়না নিয়ে যখন নিজের চেহারাটা দেখছেন তখন আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ আমার নাক নকশা তো আপনি ভালোই বানিয়েছেন, এখন আপনি আপনি আমার চরিত্রটাকেও এই রকম সুন্দর বানিয়ে দেন। যেসব মেয়েরা সৌন্দর্যের প্রকাশ ঘটানোর জন্য খুব সাজগোজ করে রাস্তায় উঠতেছে না, আরে হ্যাঁ না বলেন, অধিকাংশ মেয়েরা এখন এইটাই পেত। হ্যাঁ মরা বাড়িতেও সেজে গুজিয়ে আসতেছে না, ভুল হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ এদের উদ্দেশ্য কি? লোক দেখানো। লোক দেখানো মানেই ভিতর খারাপ। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেছেন ওই গোশতপিণ্ডটা ভালো হলে গোটা দেহ ভালো, গোটা শরীরই ভালো, আর ওই গোশতপিণ্ডটা খারাপ হলে গোটা দেহটাই খারাপ। নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো তোমরা সেই অঙ্গটার নাম হলো কলব। শুনছেন নাকি? হ্যাঁ এই কলব যেদিন ভালো হবে সেদিন দেখবেন অন্যের মালে অবৈধ লালস তৈরি হবে না, অবৈধ নারীর প্রতি আপনার কোনো ন্যাক তৈরি হবে না। কি ভালো করতে হবে? জোর করে বলেন। সেই দিন দেখবেন আপনার মনে হবে যে আল্লাহ আমার যেইটুকু দিয়েছেন আমি এইটুকুতে খুশি। আর এ যদি খারাপ হয়ে গেছে, এ খারাপ তো সব খারাপ, চোখ খারাপ, কান খারাপ, জিভ খারাপ, সব খারাপ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। এই প্রচন্ড ঠান্ডার রাতেও দেখতে দেখতে রাত একটা ছুঁই ছুঁই উঠে দাঁড়ান, একটু সালাম পড়ে নেই। ইয়া নবী সালামু আলাইকা না, প্রচন্ড ঠান্ডা না, এতটা লোক খাওয়াবে। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী ইয়া হাবিবি সালামু লোগো হাজার ও সালাম
গাহি গো তব গুণগান হাসরের বিচার ওদিনে ভুলো না পাপী উম্মতের ইয়া নবী يا حبيبي سلام عليك يا رب سلم وسلم دائما أبد على نبيك خير الخلق كلهم بجرب میرے درود و سلام برغزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل على وعلى آله हाज़रीन सूरा फातिहा एक बार सूरा इखलास 3 बार কয়েকবার দরুদ শরীফ পড়ুন আর পড়া জারি করুন আপনারা পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালের সওয়াব সময় কাছাকাছি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার জামিয়ার ইসালের সওয়াবের কথাটা মনে রেখে তার প্রচার প্রসারে আপনাদের একটু মন দিতে হবে জি আর আগামী মঙ্গলবার খাদিজা মাদ্রাসার ইবতেদায়ে বুখারীর অনুষ্ঠান ইবতেদায়ে বুখারী সেই এটা প্রথম বছর করেছিলাম আর এবছর করছি এবছর এই জন্য করছি এক সময় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের স্বপ্ন ছিল যে কোন বছরে খাদিজায় 100 মেয়ে বুখারী ক্লাসে সেই স্বপ্নটা এবছর পূরণ হতে চলেছে তাই এবছর বুখারীর ইবতেদা একটা মজলিসের মাধ্যমেই হবে দোয়ার মজলিসের মাধ্যমে বুঝেননি তো এই যে এবার থেকে 100 করে মেয়ে বুখারীতে যাচ্ছে দ্যাটস মিন প্রতি বছর এবার থেকে 100 করে মেয়ে মাওলানা ফারেগাত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন আপনাদের দোয়া পয়সা যে বেকার যায় না হ্যাঁ এটাই হলো তার নমুনা তা আপনারা আগামী 14ই জানুয়ারি মঙ্গলবার সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে এই এলাকায় খাদিজার জন্য এজেন্ট আছে আপনারাও যাবেন তারাও যাবে তাদেরকে একটু মেসেজটা পৌঁছে দেবেন অনেকেই আপনারা কারা কারা এজেন্ট আছে এটা তো আপনারা ভালোই জানেন না বিভিন্ন গ্রামে যারা এজেন্ট আছে আপনারা অনেকেই জানেন তাদের আমি অনলাইনে দাওয়াত দিয়েছি ফেসবুকে যে গ্রুপটা আছে না ওই গ্রুপে দাওয়াত দিয়েছি এরপরও আপনারা নিজেরা একটা কথা বলে নেবেন এজেন্টদের জন্য বেলা 3টে থেকে 4টে আবার 1 ঘন্টার একটা মিটিং আছে অনলি এজেন্টরা সেখানে থাকবে 1 ঘন্টায় খাদিজার এজেন্টের সাথে কথা বলবো আর দুপুরবেলা যত সামান্য মেহমান নওয়াজির ব্যবস্থা থাকবে কালকে আমি জুমা নামাজ বা মাদ্রাসা কমিটিকে নিয়ে মাদ্রাসা কমিটি ইসলামের সব কমিটি মেন সদস্য যারা তাদের সবাইকে নিয়ে বসবো মাদ্রাসা কমিটির সবাইকে নিয়ে বসবো অনুষ্ঠানটা কিভাবে তারা করতে চাইছে আলোচনা হবে মেহমান নওয়াজির ব্যবস্থা কি হবে সেটাও আলোচনা হবে ইসালের সবের সময় গেলে আমি তো খুব ভালো মেহমানদারি আপনাদের তো পারি না আপনাদের কষ্ট হয় এই অনুষ্ঠানগুলোতে যদি আপনারা একটু যান তাহলে আমি একটু তৃপ্তি পাই তো আপনারা যাবেন আর যে বছরে খাদিজায় সবচেয়ে বেশি মেয়ে বুখারী পড়েছে
তাদের সংখ্যা ছিল 67-68 জন, আর এবছর প্রায় 100। তার মানে এখনো 32 সেট। আপনি মনে করুন যে বুখারী দরকার, শুধু বুখারী না, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তাহাবি, এই 9খানা হাদিসের কিতাব একটা সেট। তো কম বেশি এটা আপনার কত বলবো 10,000 টাকার কাছাকাছি পড়ে যাবে। তো কোন শহীদ বন্ধু যদি আপনার থাকে, বাবা মায়ের সবরেশনের জন্য হোক, অন্য কোনো উদ্দেশ্যে হোক, একটা সেট বুখারী কিনে দেবে, এরকম কেউ যদি থাকে তাহলে সন্ধানটা আমাকে আল্লাহ রাস্তাতে দেবে। 32 সেট কিতাব দরকার। ওই কিতাবটা আমি দিয়ে দেই নে মেয়েদের, ওরা 1 বছর পড়লো, ওরা চলে গেল, পরের বছর আবার যারা ওই ক্লাসে গেল, তো ওই ক্লাসে আবার তারা পড়লো, আবার ওরা চলে গেল, কিতাব মাদ্রাসা থেকে গেল, পরবর্তীতে যারা এলো ওরা আবার ওই কিতাব পড়লো। এত কিছুর ভিতর দিয়ে না খাদিজা মাদ্রাসার লাইব্রেরিটা এখন বানাতে পারেনি, আর লাইব্রেরি বানাতে গেলে প্রচুর টাকা খরচ। যদি আপনারা একটু সহযোগিতা করে তাহলে মনে হয় আমি লাইব্রেরিটা বানাতে পারব। এটা একটু মাথায় রাখুন। আগামী মঙ্গলবার খাদিজা মাদ্রাসাতে আসুন, সকাল 10টা থেকে 2টো। এজেন্টদের আরো 2 ঘন্টা টাইম বেশি, 2টো থেকে 3টের ভিতরে খানা পিনা, জোহরের নামাজ, আর তারপরে 3টে থেকে 4টে 1 ঘন্টা জন্য এজেন্টদের নিয়ে একটু মিটিং হবে। আর এই গ্রামের বহু মানুষ আছেন যারা এখনো খাদিজার সদস্য হননি, একটা সদস্য পদ 100 টাকা দিয়ে নেবেন। এখন পয়সা দিতে হবে না, পয়সা এছাড়া সবের সময় দেবেন। মায়েরা যারা আছেন আপনাদেরকে বলবো, মা আপনারা খাদিজা মাদ্রাসার প্রত্যেকেই একটা করে সদস্য